শ্রীমদ্ ভগবদ্গীতায় দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। অর্জুন বললেন, ভক্তিযোগ ও জ্ঞানযোগের মধ্যে কোনটি শ্রেষ্ঠ আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, জ্ঞানযোগের পথে যারা ইন্দ্রিয়জয়ী হয়ে এক এবং অদ্বিতীয় ব্রহ্মের উপাসনা করেন তারা শেষ পর্যন্ত একমাত্র ভগবানের মধ্যে আনন্দে মিলিত হয়। কিন্তু এই পথ খুবই কষ্টকর, সেজন্য সাধারণের কাছে এটি দুর্বোধ্য। ভক্তিযোগের পথ কিছুটা সহজ, সব কাজই শ্রী ভগবানের এরকম মনে করে আসক্তিশূন্যভাবে কর্মফলের আশা ত্যাগ করে কর্ম করাই ভক্তি মার্গের একমাত্র সাধনা। অভ্যাস যোগের সাহায্যে মনকে প্রস্তুত করে নিলেই এটি সহজ হয়। সকল জীবে যার সমান স্নেহ, যার দ্বারা কারো মনে ভয় বা দুঃখের সঞ্চার হয় না, যার হিংসা নাই, আলস্যহীন, সুখ দুঃখে সমান জ্ঞানী, সর্বদা তুষ্ট, সেই ব্যক্তি শ্রী ভগবানের খুব প্রিয়। তার সমস্ত দায়িত্বভাবে শ্রী ভগবান নিজে বহন করে, তার সমস্ত দায়িত্বভার শ্রী ভগবান নিজ হাতে বহন করে। ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। অর্জুন বললেন, হে কেশব, প্রকৃতি, পুরুষ, ক্ষেত্রজ্ঞ ও জ্ঞান এবং জ্ঞেয় কি আমাকে বলুন। শ্রী ভগবান বললেন, এই দেহই ক্ষেত্র এবং আত্মা ক্ষেত্রজ্ঞ। আমি সব ক্ষেত্রেই ক্ষেত্রজ্ঞরূপে বিরাজিত। বুদ্ধি, প্রকৃতি, অহংকার প্রভৃতি চতুর্বিংশতি তত্ত্ব ও ইচ্ছা, দেশ প্রভৃতির নামই ক্ষেত্র। অহংকারহীনতা, অহিংসা, ক্ষমা, অনাসক্তি, সমদর্শিতা, অধ্যাত্ম জ্ঞান ইত্যাদি জ্ঞান। এর বিপরীতগুলি অজ্ঞান। একমাত্র জ্ঞেয় বস্তু পরম ব্রহ্ম। তিনি সর্বত্র হাত পা বিশিষ্ট, নাসিকা চক্ষু মুখ বিশিষ্ট। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপ্ত, সবার হৃদয়ে তার স্থান। প্রকৃতি ও পুরুষ হল অনাদি, সব বিকার ও গুণ প্রকৃতি সম্ভূত। পুরুষ নির্বিকার, মাত্র সাক্ষী স্বরূপ। জীবের দেহে নিজের বুদ্ধিতে অবিদ্যার জন্ম হয়, সেই জন্য পুরুষ বিভিন্ন দেহে জন্মলাভ করে এবং ভোগ করে। প্রকৃতি ও পুরুষের এই সম্পর্ক যিনি জানেন তিনি মুক্তি লাভ করেন। যোগীগণ কেউ ধ্যানযোগে, কেউ জ্ঞানযোগে, কেউ কর্মযোগে ব্রহ্মের উপাসনা করেন। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের অবিদ্যাজাত সংযোগ থেকে জগতে সৃষ্টিকার্য চলে। প্রকৃতি সক্রিয়, পুরুষ নিষ্ক্রিয়, দেহ থেকেও আত্মা বাঁধনমুক্ত। এইসব তথ্য যিনি জানেন তিনি পরম পদ লাভ করেন।